হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকেও আর একটা সাজেশনের ভিডিও নিয়ে এসেছি আমি। আজকের সাজেশনের ভিডিওটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 এর জন্য। সেমিস্টার 2 যারা CCGE2 ছিল যে পেপারটা তোমাদের, সেই পেপারের যে সাপ্লি যাদের যাদের আছে তাদের জন্য আজকের সাজেশন। সংস্কৃত জেনারেল সিসি অথবা GE2 যে পেপার, সেই পেপারের সাজেশন ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2, যার সিলেবাসে আছে সুকনাসপদের, শিবা বিজয়, এইগুলো। তো দেখো, প্রথমেই শুরু করে দিই আজকের ভিডিওর টপিক। আজকের ভিডিওতে সেকশন এতে তোমাদের থাকবে, প্রথমে দেখো সুকনাসপদেশ। সুকনাসপদেশ থেকে তোমাদের একের দাগের থাকবে এসএকিউ 2x10, যেটা লিখতে হবে সংস্কৃত। সংস্কৃতে সবসময় এসএকিউ লিখতে হয় বা দেবনাগরী ভাষায়। সেইখান থেকে তোমাদের 20 নাম্বার থাকবে 2x10 করে। তোমাদের ওখানে 12টা কি 13টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 10টা 2 নাম্বার করে এক একটি তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তারপরে আসছি 2 দাগের লং কোশ্চেন। লং কোশ্চেনের জন্য দেখো 10x1, যেটা লিখতে হবে বেঙ্গলিতে। তোমাদের 2টো অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে এবং সেটা ভীষণই সহজ। একের দাগের আছে দেখো বনোচ্ছিষ্টম জগত সর্বম। এই যে লাইনটা আমি দিয়েছি, এই লাইনটার ব্যাখ্যা তাৎপর্য যাই বলো, সেই ওপর থেকেই লিখতে হবে। তারপরে বিয়ের দাগের দেখো দিয়েছি লক্ষ্মীর চরিত্র, অর্থাৎ সুকনাসপদেশের যে লক্ষ্মীর চরিত্রটি ছিল সেই চরিত্র আলোচনা করতে হবে। সিয়ের দাগের দেখো স্বার্থ নিষ্পাদন পর ধূর্ত রাজন কথং প্রতারিতা ভবন্তীতি, এই পাঠ্যাংশটি আলোচনা করতে হবে। এই 3টে যে কোশ্চেন, লং কোশ্চেন দিয়েছি, এই 3টে লং কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে। পড়লে তোমাদের এই 3টের মধ্যেই কমন পেয়ে যাবে। সেমিস্টার 2 CC2 GE2 পেপারটি ভীষণই সহজ। আশা করি আর তেমন কারোর এখানে সাপ্লি নেই, আর যদিও বা কারোর সাপ্লি থেকে থাকে তাহলে যেরমভাবে সাজেশান দিয়েছি সেরমভাবে পড়া শুরু করে দাও এখন থেকেই। এখনও পরীক্ষা তোমাদের অনেক দেরি আছে, এখন থেকে যদি পড়াটা শুরু করে দাও তাহলে আশা করা যায় এবারে আর তোমরা সাপ্লিটা পাবে না, অর্থাৎ এবারে তোমাদের পাসটা হয়ে যেতে পারে। আর এই যে আনসারগুলো আমি দেব, অর্থাৎ এই যে সাজেশানটা আমি দিচ্ছি তার আনসারগুলো আমার কাছে রেডি আছে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কমেন্টে আমি আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা আমাকে মেসেজ করো, আনসার আমি দিয়ে দেবো। তারপরে দেখো সেকশন বি, সেখানে আছে কি শিবরাজ বিজয়। এই টপিকের ওপর থেকে তোমাদের সেকশন বির ইউনিট 2টা পরীক্ষায় লিখতে হবে। 3 দাগের আবারও আছে এসএকিউ, যেটা শিবরাজ বিজয় থেকে আসবে, 2x5 সংস্কৃত। তারপরে দেখো 4 আছে ব্যাখ্যা, সংস্কৃতে লিখতে হবে 5x1, ব্যাখ্যা সবসময় সংস্কৃতেই লিখতে হয় অথবা দেবনাগরী ভাষায়। তো এর জন্য আমি যে 4টে দিয়েছি, এখানেও তোমাদের আসবে 2টো, তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো একটি। এখানকার জন্য যেটা দিয়েছি সেটা হচ্ছে বিলক্ষণ ভগবান সকল কলা কলাপ। এই যে লাইনটার প্রথম অংশ আমি দিয়েছি তার মধ্যে থেকেই তোমাদেরকে পড়তে হবে। বিয়ের দাগের দেখো অহতু তত্তি থর্ষ, সিয়ের দাগের বিজয়াতাং শিববীর এবং ডিয়ের দাগের কথং ন ভবে ত্রিদৃশ্য। এই যে 4টে আমি দিয়েছি সংস্কৃতের শ্লোক, এইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়। তারপরে দেখো 5 দাগের আছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদও 5x1 থাকবে, 2টো দেওয়া থাকবে, 2টো শ্লোক তোমাদের তুলে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের করতে হবে। এর মধ্যে আমি যে পাঠ্যাংশগুলো দিয়েছি সেখানে 4টে দিয়েছি, সেই 4টের মধ্যে তোমাদের আশা করা যায় কমন পেয়ে যাবে। এবং এটি লিখতে হবে সংস্কৃতে দেওয়া থাকবে, সেখান থেকে ট্রান্সলেট করে তোমাদের বেঙ্গলিতে লিখতে হবে। তো দেখা যাক এর জন্য কি কি দিয়েছি। এর দাগে দিয়েছি সম্প্রতি তু মর্ছয় গাব হন্যন্তে। বিয়ের দাগে দিয়েছি স চ প্রজা বিলুম্ম। সিয়ের দাগে দিয়েছি বীর গৃহীত মুখিলং বিতম এবং ডিয়ের দাগের তত দিল্লি সুরং পৃথ্বরাজ। এই 4টে আমি দিয়েছি পাঠ্যাংশ, সেই 4টে করলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসছি সেকশন সি ইউনিট 2। এগুলো তোমরা আগেও পড়েছো এবং এগুলো ভীষণই সহজ।
6 দাগের থাকছে টিকা 5x2 সংস্কৃতে লিখতে হবে, যেটা তোমাদের 3টে দেওয়া থাকবে, তিনটেই তোমরা কমন পাবে এবং তার মধ্যে লিখতে হবে তোমাদের যে কোনো দুটো, একদম 100% ওয়ারেন্টি। তো দেখো এখানে আছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং বেতাল পঞ্চবিংশতি। এই তিনটের মধ্যে তোমাদের তিনটেই আসবে, তার মধ্যে লিখতে হবে দুটো, 5 নাম্বারের দুটো লিখতে হবে, সেখানে পাবে তোমরা 10 নাম্বার। এই নাম্বারটা খুব সুন্দরভাবে ক্যারি করা যায়, তাই তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, যাদের কাছে আনসার নেই এখন থেকেই নিয়ে নেওয়া শুরু করে দাও। তারপরে দেখো 7 দাগের আছে ফের টিকা, এটা আছে 5x1, যেটা লিখতে হবে বেঙ্গলিতে। এর জন্য যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে পুরুষ পরীক্ষা ও সিংহাসন দাত্রীশিকা। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন। এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তোমরা, তাহলে আশা করা যায় খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। যদি কারোর আনসারের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দেবো। তো থ্যাংক ইউ।